नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आज के कथा बोलबो सिंगल गार्ल चाइल्ड स्कलारशिप सम्बन्धे। मास्टार डिग्री करछेन बा एमएते पढ़छेन, आपनी K3 पाबेन। अवश्य विकास भवन वेबसाइटे K3 एप्लीकेशन करा जाबे। K3 एप्लीकेशन कबे होबे बा आदेও होबे किना आपनारा प्रत्येकेई जानेन। स्वामी विवेकानंद विकास भवन मेरिट বা SBMCM এটা একটাই ওয়েবসাইট, অর্থাৎ SBMCM অফিসিয়াল ওয়েবসাইট এখন আন্ডার মেনটেন্সে প্রায় এক মাস ধরে আমরা দেখছি। কোনো কিছু এই মুহূর্তে নোটিশ নেই যে বিকাশ ভবন কবে শুরু হবে। এরই মাঝখানে লাস্ট ডেট হতে চলেছে আপনি যদি সিঙ্গেল গার্ল চাইল্ড ক্যান্ডিডেট হয়ে থাকেন। বছরে 36,000 টাকা, কম নয়, 36,200 টাকা আপনি কিন্তু স্কলারশিপ পাবেন। এই স্কলারশিপ পাওয়ার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে করতে হয়। আজকে তার বিস্তারিত আলোচনা, কারা কারা পাবেন, কিভাবে পাবেন, সম্পূর্ণ তথ্য এবং ফর্ম ফিল আপ করবেন কোন ওয়েবসাইটে, কী কী প্রয়োজন হবে ফর্ম ফিল আপ করতে, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, পরবর্তী নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন, ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন। আজকে কথা বলছি ন্যাশনাল স্কলারশিপের মধ্যে অনেক ধরনের স্কিম থাকে এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটে। তার মধ্যে আপনি যদি এমএ কোর্সে ভর্তি হয়েছেন, আপনি যদি সিঙ্গেল গার্ল অর্থাৎ আপনার পরিবারের একটিমাত্র মহিলা সন্তান হয়ে থাকেন, তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। তারই আজকে বিশেষ পদ্ধতি। সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে যাই, সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। এই সিঙ্গেল গার্ল চাইল্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। গুগলে যদি এনএসপি লিখে সার্চ করেন, প্রথমেই যেই লিঙ্কটা দেখতে পাবেন scholarship.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা এই বছর কিছু পরিবর্তন আনা হয়েছে। হয়তো আপনার কাছে এইরকমভাবে যদি না ওপেন হয়, তাহলে হোমে ক্লিক করবেন। এই স্টুডেন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে ওটিআর রেজিস্ট্রেশন, তারপরে স্কলারশিপ অ্যাপ্লিকেশন। তো প্রথমে ওটিআর বাদ দিয়ে আমরা স্কলারশিপ অ্যাপ্লিকেশনে চলে যাই। আমরা পরে ওটিআর বিষয়ে আলোচনা করছি। এই অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করেছি। অ্যাপ্লিকেশন লগ ইনে আপনার আগে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা ওটিআর রেজিস্ট্রেশনে হবে। এখানে আপনি ওটিআর নম্বর, পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করুন। সাইন ইন সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে প্রথমে এইরকম অপশান আসবে না। যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলেছি, সেই জন্য এরকম অপশান এসেছে। প্রথমে আপনি অ্যাপ্লাই ফর ফ্রেশে ক্লিক করবেন এবং স্টেপ বাই স্টেপ যাবেন। অ্যাপ্লাই ফর ফ্রেশে ক্লিক করার সাথে সাথে আপনাকে যে স্টেপগুলো নিয়ে যাওয়া হবে, প্রসিড করলেও আমাকে একই স্টেপে, কারণ এই অ্যাপ্লিকেশনটা আমি সাবমিট করিনি আপনাকে দেখানোর জন্য। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেছি। ক্লিক করার পর টোটাল যে ধাপগুলো রয়েছে, এই টোটাল ধাপগুলো ডকুমেন্টস আপলোড পার্ট পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে আসবে আপনার একাডেমিক ইয়ার, অর্থাৎ কোন স্কিমের জন্য আবেদন করছেন, কোন একাডেমিক ইয়ারে আবেদন করছেন, প্রি ম্যাট্রিক না পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, সে বিষয়ে সেটা রেজিস্ট্রেশনেই আপনাকে সম্পন্ন করতে হবে। এখানে যে ঘরগুলো অলরেডি ফিল করা থাকবে রেজিস্ট্রেশন পার্টে যা যা ছিল, তাছাড়া নিচের দিকে এই অপশানগুলো আপনারা দেখে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী চয়েস করবেন। গ্রাম ডিটেল, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত কিছু লেখার পর সেভ এন্ড নেক্সট করে দেবেন। সমস্ত পার্টে সেভ অ্যান্ড সাকসেস করবেন। পরবর্তীতে আপনাকে ইনস্টিটিউট চয়েস করার অপশানে আসবে। আপনি যে ইনস্টিটিউটে বর্তমানে এমএ কোর্স করছেন তার ডিটেলস এখানে সাবমিট করবেন। গেট ইনস্টিটিউটে ক্লিক করে আপনি ইনস্টিটিউটের ডিটেলস স্টেট ওয়াইজ সার্চ করতে পারেন এবং ইনস্টিটিউটটা সার্চে আসলে আপনি সেটাকে চয়েস করতে পারেন। সমস্ত চয়েস কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রেজেন্ট কোর্স কিসে পড়ছেন, যেহেতু মাস্টার ডিগ্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য, প্রেজেন্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ারেই এটা আবেদন করা যায়, সেই জন্য সমস্ত তথ্য ঠিকঠাকভাবে দিবেন, যেগুলো ম্যান্ডেটারি। নিচের দিকে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, তারপর মাধ্যমিকের ডিটেলস, তারপর এইচএসের ডিটেলস। একটা ডিটেলস ওপেন করে দেখিয়ে দিচ্ছি তাহলে কি কি দিতে হবে, অর্থাৎ কোন বোর্ড থেকে পাস করেছেন, রোল নম্বর কি, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, কত সালে, এই সমস্তটা কমপ্লিট করার পর সেভেন নেক্সটে ক্লিক করবেন। এরকম যদি কিছু লেখা আসে সেটাকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এগিয়ে যাবেন। দেখুন এখানে স্কিমটা আসবে, ন্যাশনাল স্কলারশিপ ফর
গ্র্যাজুয়েশন স্টুডেন্ট। স্কলারশিপটা আসার পর নেক্সটে ক্লিক করবেন। এই স্কিমটা অবশ্যই আসতে হবে এবং নেক্সটে ক্লিক করার পর পরপর এগিয়ে যাবেন। এগিয়ে গেলে ডকুমেন্টস আপলোডিং পার্ট আসবে, যেখানে আপনাকে লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট আপলোড করতে বলা হচ্ছে এবং এখানে দেখুন যেটা সার্টিফিকেট তৈরি করতে হবে সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য, একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে ম্যান্ডেটারি সিঙ্গেল গার্ল চাইল্ড সার্টিফিকেট। 2টো কপি আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এইগুলো তৈরি করে নিয়ে আসতে হবে। এই কপিগুলো অপশানে পারফর্মা অপশানে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। যে 2টো কপি প্রোভাইড করা হচ্ছে তার মধ্যে একটা আছে হেডমাস্টার মশাই বা যে ইনস্টিটিউট হেড তার সিগনেচার এবং নোডাল অফিসারের সিগনেচার। এটা আপনাকে করিয়ে আনতে হবে ইনস্টিটিউট থেকেই। আপনি কোথায় পড়ছেন সমস্ত ডিটেলস, কিন্তু আপনার নাম ডিটেলস সমস্ত কিছু এখানে থাকবে। আরেকটা এফিডেভিট ফরম্যাট, যেটা 100 টাকা স্ট্যাম্প পেপারে আপনাকে করিয়ে আনতে হবে আপনি যে সিঙ্গেল গার্ল চাইল্ডস তার জন্য। তো এটা করিয়ে এনে আপনাকে একসাথে এখানে আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। এই হলো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার প্রসেস। এবারে আপনাদেরকে দেখিয়ে নিই ওটিআর রেজিস্ট্রেশন করবেন কিভাবে বা রেজিস্ট্রেশনটা সাকসেসফুল করবেন কিভাবে। তো তার জন্য আমরা প্রথমত যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাচ্ছি। আমরা এখানে হোমে ক্লিক করে নিচ্ছি একদম ফ্রেশ প্রথম থেকে দেখানোর জন্য। স্টুডেন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ওটিআর রেজিস্ট্রেশন করবেন। ওটিআর রেজিস্ট্রেশন করার আগে এনএসপি ওটিআর অ্যাপস এবং ফেস আরডি অথেন্টিকেট যে অপশানটি রয়েছে বা ফেস অথেন্টিকেট করার জন্য আধার ফেস আইডি, সেই অপশান বা অ্যাপ্লিকেশন দুটো মোবাইল থেকে ইনস্টল করবেন। তারপরে সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, কারণ এটা আধার অনুযায়ী আপনার সমস্ত কিছু ম্যাচ করানো হবে। এখানে লগ ইন করতে যান, প্রথমে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন। এ বিষয়ে আমরা একটা ভিডিও দিয়েছি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ওটিআর রেজিস্ট্রেশন সম্বন্ধে, সে ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, দেখে নিতে পারেন। ওটিআর রেজিস্ট্রেশন হলে ওটিআর পাওয়ার পর সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা দেখতে পেলেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।